ডাকঝিলি, তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। তুই কি করতে চাইছিস আমি জানি না। আমি শুধু এইটুকু চাই যে এবার সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই, আমি তুই, আমরা সবাই ভালো থাকবো, ব্যাস। আরে ব্যাস, কি ইজিলি একটা সলিউশন দিয়ে দিলি তুই। আমার এতদিনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সব হ্যারাসমেন্ট তোর কথা মতো সব সব 1 সেকেন্ডে সলভ হয়ে গেল। বল, তোর সাথে এতদিন যা হয়েছে তা বিন্দু মাত্র আমি জানতাম না। জানলে তো সব ঘটতোই না। তার চেয়ে বড় কথা, তোর সব কথা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারিনি। এই তো এইবার তুই আসল কথাটা বললি। বিশ্বাস করতে পারছি না মানে তুই বলতে চাইছিস যে আমাকে বিশ্বাস করা যায় না, রাইট? তাহলে বিশ্বাস করিস না, যা ছেড়ে চলে যা তোর বোনকে, যা। তুই খুব ভালো করে জানিস সেটা আমি করব না। আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আর তোর কথা মতন মানে তুই যা যা বললি সেগুলো সত্যি না মিথ্যে সেটা আমি যাচাই করব। ও আচ্ছা আচ্ছা, আর যাচাই করে দেখে কি করবি তুই? তুই যা বললি সেগুলো যদি সত্যি হয় তাহলে তুই যা চাস তাই হবে, আর যদি তোর কথা মিথ্যে হয়, আর যদি মিথ্যে হয়, ধর আমি তোকে যা যা বলেছি আর এতক্ষণ যা যা অভিযোগ করেছি সেগুলো সব এসে কেউ তোর কাছে মিথ্যে প্রুফ করে দিল, তখন তুই কি করবি বল? আবার নিজের বোনকে নিজে থেকে দূরে সরিয়ে দিবি, তাই তো? আবার নিজের বোনকে রাস্তায় রাস্তায় ঘুরতে দিবি, মন্দিরে মন্দিরে গিয়ে ভিক্ষে করে খেতে দিবি, তাই তো? এটাই দারুণ শাস্তি। এর থেকে আর বড় শাস্তি তো হতেই পারে। মানে একটা বেবি যে এখনো জন্মায়ওনি, তোর বোন তাকে নিয়ে ভিক্ষে করবে। পাও দি, মানে হোয়াট আ সিন! কি আবল তাবল বকে চলেছিস? আমি যদি তাই চাইবো তাহলে তোকে আমার সাথে নিয়ে যেতে চাইছি কেন? কারণ তাতে তোর মহান সাজা হবে। মহান সেজে তুই তোর বোনকে বাড়িও ফিরিয়ে আনলি, আবার 2 দিন পর ওই শাস্তি দিচ্ছি দেখে ভিক্ষে করতে ফেরত পাঠিয়ে দিলি। ছেলে, তুই যদি এইভাবে জেদ করে বসে থাকিস তাহলে আমি তো তোকে বোঝাতে পারবো না। বিশেষ করে আমার শরীরেও আর শক্তি নেই। আমি তোর ভালোই চাই। হ্যাঁ, তুই তো ভগবান, তুই তো সবার ভালো চাস। কি চাস তুই? আমাকে প্লিজ বল, তুই কি চাস? তুই খুব ভালো করে জানিস আমি কি চাই। আমি তোর শেষ দেখতে চাই। স্যার, হ্যাঁ স্যার, এনার সাথেই ম্যাডাম গেছিল। ইরা আপনার সাথে কি ছিল? তাহলে ইরা এখন কোথায়? হ্যাঁ ছোটবাবু, বৌরানী আমার সাথেই মন্দিরে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখি বৌরানী আর ওখানে নেই। উনি একটা মেয়ের পিছন পিছন চলে গেলেন, আর সেই খবরটাই দেবো বলেই তো আমি আপনার কাছে ছুটে এলাম। ইরা এত বড় একটা ভুল করলো? চলো। এই ভুলটা এরা কি করে করতে পারে? ভুলটা তো তুমি করেছো আকাশদা। তোমার উচিত ছিল দিকে সবটা জানিয়ে দেওয়া, কিন্তু না, তুমি তো দিকে কিছুই জানালে না। তুমি দিক থেকে সবটা লুকিয়ে গেলে। কেন করলে আকাশদা তুমি এটা? তুমি যদি ঝিলির ব্যাপারে সবটা জানিয়ে দিতে না, দি কিন্তু সতর্ক হয়ে যেত, দি ভেঙে পড়তো না। দি বুঝতে পারতো ঝিলির এটাও একটা নতুন কোনো প্ল্যান। কিন্তু কিন্তু দি তো এখন কিচ্ছু জানে না। আমরা দিকে এখন কোথায় খুঁজবো, কি হবে, আমি কিছু বুঝতে পারছি না আকাশদা। আমি একটা ফোন করছি। ফোনটাও তো অফ। তিস্তা, তিস্তা, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। আমাদের এক্ষুনি বেরোতে হবে। আর তোমার দির কিচ্ছু হবে না, কিচ্ছু না।
তুমি দি আর দির বেবিকে সুস্থ রেখো, ভালো রেখো, ওদের কোনো ক্ষতি হতে দিও না। ঝিলি, আমি তোকে শেষবারের মতন বলছি, আমার সাথে চল। আমি তোর সাথে ফিরবো বলে এত কষ্ট করে তোকে এখানে আনিনি দি। আমি তোর সাথে ফিরবো না, আর তোকেও এত ইজিলি এখান থেকে ফিরতে দেব না। মানে কি বলছিস তুই এসব? ঝিলি, এই শরীরের অবস্থা, তুই তুই এরকম করিস না। আমার কথা শোন, পাশেই আমাদের ফার্ম হাউস, ওখানে তোদের আকাশদা আছে, নীল, স্যান্ডি, তিস্তা সবাই আছে। আমি নিজে আকাশদাকে বুঝিয়ে বলবো, তোদের আকাশদা আমার কথা শুনবে। আর তারপরেই আমরা কলকাতা ফিরে যাব, সেখানে গিয়ে সত্য কাকুর সাথে কথা বলবো। তুই তোর সন্তান দেবে বন্ধ করতো। আর কে? আকাশদা? আকাশদা তোর কথা শুনবে? ওই লোকটার করা প্রতিটা ইনসাল্ট আমার ভালো করে মনে আছে। ও প্রেগনেন্ট না হলে আমি এক্ষুনি ওকে অ্যারেস্ট করাতাম, কিন্তু আমি ঝিলামকে ছাড়বো না। ঝিলাম, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তাই আমি ওই লোকটার সাথে আর কোনো কথা বলতে চাই না। ঝিলি, ঝগড়াঝাটি সবার মধ্যে হয়, সেটা মনে ধরে বসে থাকলে চলে না। শোন শোন, তুই আমার সাথে চল, তুই চল। আমার ছাড় তো, বললাম না আমি তোর সাথে ফিরবো না, আমি ফিরবো না তোর সাথে। আমি এইভাবেই থাকবো, এইভাবে ভিক্ষে করবো, আর না খেতে পেয়ে মরবো। এই অপরাধ বোধে তুই সারা জীবন ভুগবি। ঝিলি, তুই যেটা চেয়েছিলিস সেটাই তুই দেখবি। তোকে বলেছিলাম না তোকে শাস্তি দেব, এটাই তোর শাস্তি। তুই সারা জীবন নিজেকে ব্লেম করবি যে আর শুধু তোর জন্য তোর বোন আর তার বেবি শেষ হয়ে গেছে। ঝিলি প্লিজ প্লিজ চুপ কর, আমি আর পারছি না। ঝিলি চুপ কর। আমিও তো আর পারছি না, তোর জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি, ভিক্ষে করছি। আমি তোকে আবার বলে রাখছি, আমার বেবির যদি কিচ্ছু হয় না দি, তার জন্য দায়ী থাকবি তুই, শুধু তুই। ঝিলি কি হয়েছে? দিতে যা, দি তোকে আমার কথা ভাবতে হবে না, এরকম করিস না। দি সরে যা। আচ্ছা ঠিক আছে সরে যা, আমি পারছি না। কিসের আওয়াজ হলো? উমা, কি সর্বনাশ হলো? হীরাদের ছবিটা এভাবে ভেঙে পড়লো কি করে? ঠাম্মু কে? ওমা, এ কি? এ তো পুরো চারিদিকে কাজ ছড়িয়ে আছে। ঠাম্মু, তুমি ওদিকটা গিয়ে দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, নইলে ডাম্পুটা আসবে আর নিঘাত পা কাটবে। হ্যাঁ ঠিক আছে। কেন জানি না বড্ড ভয় করছে। ইরা, ঝিলি দুজনেই বাইরে, ওদের জন্য কেমন যেন বুকের ভেতরটা তোলপাড় করছে। ওরা ভালো আছে তো? রাধা মাধব, তুমি ওদের ভালো রেখো।